বাংলাদেশের জনপ্রিয় গায়ক আসিফ তার ফেসবুক পেজে বাংলাদেশের সিনেমা নিয়ে ও যৌথ প্রযোজনার অনিয়ম নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি দেশের সিনেমা নিয়ে বর্তমান সমস্যার কথা বলেছেন। স্ট্যাটাসে দেশীয় সিনেমা রাজনীতিকে বাঁচানোর আকুতিও ছিল। চলুন শুনি আসিফ আকবরের স্ট্যাটাসটির হুবহু বর্ণনা। চর দখলের স্টাইলে চলছে সিনেমা হল দখল। অল্প কিছু হল এখনও জীবিত আছে, সেগুলো দখল করে চলছে যৌথ প্রতারণার অবৈধ ছবি। হিন্দি ছবি সারফারাজ, বাজি আর বাচ্চা ছবিগুলোর ককটেল সংস্করণ নবাব। পোস্টারের ছবিটিও তেলেগু কপি। বাংলাদেশে একটি প্রযোজনা প্রতিষ্ঠান ওপারের মারোয়ারিদের সাথে সমঝোতা করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বানিয়েছে পলাশির প্রান্তর। তাদের কাস্টিং, টেকনিক্যাল সাপোর্ট, অর্থ বিনিয়োগ এবং প্রভাব প্রতিপত্তির লাগামহীন আগ্রাসন চলছে আমাদের ঢালিউড সিনেমাতে। যৌথ প্রযোজনার নীতিমালাকে অমান্য করে এদেশে শুরু হয়েছে মারোয়ারি ব্যবসা। সেই সঙ্গে হুন্ডির চালানে চলছে টাকা পাচার। ঢাকায় ছবিতে প্রভাব বেড়েছে ক্যালকেশিয়ান উচ্চারণের। দেখার লোক হঠাৎ অন্ধ, শোনার লোক বধির। জায়েজ করার চেষ্টায় দুই একজন দেশি সঙ্গীত শিল্পী গ্যাটিস হিসেবে গাইছে যৌথ প্রতারণার ছবিতে। বাংলাদেশের হাজারো শিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালকদের যোগ্যতা নেই যৌথ প্রতারণার ছবিতে কাজ করার। অবশ্য এই পরিস্থিতি তারা নিজেরাই সৃষ্টি করেছে চামচামির মাধ্যমে। মারোয়ারি অর্থায়নে এখানকার কিছু গুণীরা বিক্রি হয়ে গেছেন আরও আগেই। নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থ বিক্রি করতে সিদ্ধহস্ত এ জাতির পুরনো প্রেতাত্মার উত্তরসূরি তারা। ওই প্রতিষ্ঠানের পদলেহনকারীরাই 1757 সালে পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত করে এ জাতিকে বানিয়েছিল গোলামের জিঞ্জির। আমার এসব কথা কেউ পছন্দ করবে না জানি, তারপরও মীর মদন, মোহনলাল আর ক্ষুদিরামের মতো স্বাধীন চেতাদের চরিত্র কখনো বদলায় না। আমি তো সাধারণ আছি, তবে অকাল প্রয়াত প্রিয় নায়ক মান্না ভাইকে মিস করছি কমরেড হিসেবে। সাকিব বাংলাদেশের সেরা হিরো এই মুহূর্তে। যারা অস্বীকার করবে তাদের জন্য উপহার উপর থেকে নেমে আসা পাহাড়ি ঢালের ঘোলা শরবত। মারোয়ারিরা ব্রিটিশদের মতো খেলছে ডিভাইড অ্যান্ড রুল গেম। সঙ্গে আছে দেশীয় দালাল প্রোডাকশন হাউসটি। এই বিভক্তির খেলায় জয়ী হবে মারোয়ারিরাই। বাংলা ছবির অস্তিত্বের জন্যই এই ব্যাপারটি সাকিবকেও বুঝতে হবে, আমাদের চলচ্চিত্র পরিবারকেও বুঝতে হবে। আসুন নিজেদের মধ্যে বিভেদ না করে দেশীয় ছবিতে মেধা খাটাই। নীতিমেলা অনুযায়ী চলুক সিনেমা শিল্প। মারোয়ারি আর লোকাল এজেন্টের রাজনীতির ছবল থেকে বাঁচায় আমাদের সাকিব অপুর রাজনীতি ছবিটি। চলুন সবাই হলে গিয়ে দেখি আমাদের আসল ঔরজাত ছবি রাজনীতি।